হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিয়াজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি। এখন বাজে ভোর 4টে। তো এত সকালবেলা উঠে আমরা কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব এই ব্লগে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জানো সকাল সকাল কোথায় বেরিয়েছি? আজকে সকালে বেরোচ্ছি বাংলাদেশ। তো বেরিয়ে পড়েছি লাগেজ গুছিয়ে বাংলাদেশ। খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, আর কিভাবে যাব, কোন বর্ডার থেকে যাব, আর কিভাবে কি করতে হবে সবটাই থাকছে এই ব্লগে। আর এই যে ভাই আছে এখানে গাড়ি নিয়ে, তো গাড়ি করে ভাই আজকে ছাড়তে যাবে বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশন থেকে আজকে আমরা যাব। আজ যাচ্ছি বাংলাদেশ, আমি, মা আর বাবা। তো একদম রাস্তা অন্ধকার, এই তো ভাইয়ের গাড়ির কাছে চলে এসেছি, ভাই লাগেজটা গাড়িতে তুলে দিল। এবার যাব বিধাননগর স্টেশন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তোমাদের কিন্তু ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এই যে ভাই গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে দেখো আমাদের বাড়ির চিকু এখানে বসে আছে মন খারাপ করে। তো এত খারাপ লাগছিল না, খুব কান্নাও করছিল আমাদেরকে দেখে যে আমরা কোথায় বেরোচ্ছি। তো মা বাবা আমি তিনজনে মিলে একসাথে বেরিয়ে যাচ্ছি, আর সঙ্গে ভাই। তো ওর কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেছে। আর এই যে আমি আর মা আছি, আর বাবা আছে পেছনে, ভাইয়ের সাথে গাড়ি নিয়ে আসছে। তো রাস্তায় চলে এসেছি। তো চলো এখন এখান থেকে যাব বিধাননগর স্টেশন, তারপরে কোথায় যাব সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। পুরো রাস্তাঘাট ফাঁকা, দেখতেই পাচ্ছ অন্ধকার, এখনো আলো হয়নি। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি একটু পৌঁছানোর চেষ্টা আর কি। আর এই যে রাস্তায় আছে, আর ওদিকে বাবা আর ভাই আছে, ওই যে দেখতে পাচ্ছ। তো আসছে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে। আর উঠে পড়েছি গাড়িতে, আর এই বাইপাস ধরে যাব এখন বিধাননগর স্টেশনে। আর একটু সকাল সকাল বেরিয়েছি, কারণ জানো বর্ডারে অনেক ভিড় হবে সেই কারণে। আর এখান থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরবো, তারপরে যাব। আর বনগাঁ থেকে বর্ডারটা পার হব পেট্রাপোল চেকপোস্ট থেকে। তো চলো আমার সাথে তোমরাও থাকো। আর ভেতরের যে আনন্দটা সেটা তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না, যে জীবনে প্রথমবার বাংলাদেশে যাচ্ছি। আর ওখানে কে আছে, কেন যাচ্ছি, সবটা থাকছে এই ব্লগে। সব কিছুই তোমাদেরকে যেতে যেতে ব্লগে শেয়ার করব। এখনও পর্যন্ত সকাল হয়নি, আর আছি গাড়িতে, আর একটু সময় লাগবে। তারপরে বিধাননগর পৌঁছে যাব, তারপরে ট্রেনে করে বনগাঁ লোকাল ধরবো। তোমরা ভিডিওটা দেখো। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বিধাননগর স্টেশনে। আর ভাই চলে যাবে বাড়িতে, তো আমাদেরকে টাটা করে দিল। আর এখন আমি, মা, বাবা সবাই যাব স্টেশনের ভেতরে। তো চলো স্টেশনে গিয়ে টিকিট কেটে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে প্ল্যাটফর্মে এসে টিকিট কাটা হয়ে গেছে, চলো এবার ট্রেনে ওঠা যাক। আর হাতে বেশি টাইম নেই। তো বলতে বলতে ট্রেনটা ঢুকে পড়েছে স্টেশনে, আর আমরা উঠে গেছি ট্রেনে। এবারে যাব বনগাঁ। তো চলো বনগাঁয় গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আরেকটা কথা বন্ধুরা, এত ভালো লাগছে মনের ভিতরে, সেটা তো আগেই বললাম, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই যে ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল সকালবেলা। আর এখনই সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে, যেহেতু ভোরবেলায় উঠেছি 3:30-র সময়। আর এই দিকে দেখো মাথায় উন্না পেঁচিয়ে বসে আছি, ট্রেনটা কি জোরে জোরে চলছে, আর ঠান্ডা হাওয়া, ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা। তো বাইরের ওয়েদারটা তো খুবই সুন্দর লাগছে, তার মধ্যে আমরা চলছি বাংলাদেশ। তো সেটার তো আনন্দ রয়েছেই। আর সব কিছু তোমাদেরকে একটু একটু করে আমি ব্লগে শেয়ার করব। আর ব্লগগুলো সবই আসবে, তো একটু সময় লাগবে। তো ওদিকে গিয়ে নেটওয়ার্ক কেমন থাকবে কি না সেটা আমি বলতে পারছি না। তারপরে সিম নেব, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। আর চলো বলতে বলতে অনেকটা চলে এসেছি, আর এসে গেছি বনগাঁ স্টেশনে। দেখো বনগাঁ স্টেশনে ঢুকে পড়েছি। আর এবারে চলো অটোতে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আর এই তো বনগাঁ স্টেশন থেকে নেমে পড়েছি। আর এবার যাব স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে। তো ওখান থেকেই অটো ধরবো। আর এই দেখো অটোতে উঠে পড়েছি, আর সঙ্গে বাবা মা সবাইকে নিয়ে যাচ্ছি। আর পেট্রাপোল বর্ডার থেকে পার হব। চলো ভেতরে কি কি করি না করি, কি কি প্রসেস আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে অনেকটা রাস্তা, তো
এখন অটোতে যাচ্ছি। আর এই দেখো গাছগুলোতে কিভাবে লেখা আছে ইন্ডিয়া ইন্ডিয়া বলে। তো এই গাছগুলো কিন্তু অনেক দিনের আমলের বহু পুরনো গাছ। তো যশোর রোড ধরে এখন আমরা যাচ্ছি পেট্রাপোল বর্ডার। আর এই যে খুব কাছাকাছি চলে এসেছি, এখানে বিএসএফগুলো একটু চেক করে দেখে নিল। আর এবার যাচ্ছি বর্ডারের দিকে এগিয়ে। আর তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম বর্ডারে। আর এখন একটু কাজ বাকি রয়েছে। প্রথমত টাকাটা এক্সচেঞ্জ করতে হবে, আর কোথা থেকে টাকাটা এক্সচেঞ্জ করব, কিভাবে এক্সচেঞ্জ করব, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো অটো থেকে নেমে পড়েছি আর চলে এসেছি দিশা এন্টারপ্রাইজে টাকা এক্সচেঞ্জ করার জন্য। তো এনাদের ব্যবহার কিন্তু অনেক ভালো। তো এটা হচ্ছে ইন্ডিয়ায়। তো তোমাদেরকে বলে দিই, অনেক দালাল আছে, তো ওরা কিন্তু অনেক কিছু বলবে। ওদের কথা না শুনে তোমরা এই দিশা এন্টারপ্রাইজে চলে আসবে। এনাদের ব্যবহার খুব ভালো, এনারা খুব ভালো কথা বলেন আর খুব ভালো যুক্তিসহ কথা বলে দেবেন ভেতরে কি করতে হবে না হবে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আর বিশেষ করে বলছি, দালালের চক্করে কেউ পড়ো না, সেই কারণে কার্ডটা আমি শেয়ার করে দিলাম। আর এবারে যাচ্ছি বর্ডারের দিকে। তো এখনও পর্যন্ত অনেক প্রসেস বাকি আছে, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। তো শুনেছি বর্ডারের ভেতরে ঢুকে গেলে নেটওয়ার্কেরও প্রবলেম হবে, আবার তোমার দেখানোও যাবে না বা ভিডিও করা যাবে না। দেখো এখানে আমি ভিডিও করছিলাম, আমাকে কিন্তু বারণ করে দিল বিএসএফরা। তো কথা বলতে বলতে চলে এসেছি ভেতরে। আর 3টে ফর্ম নিয়ে নিয়েছি, 3টে ফর্মে ফিল আপ করতে হবে। তুমি কোন দিন বোর্ডিং করছো, কোন দিন তুমি ফিরছো, তোমার পাসপোর্টের নাম্বার আর তোমার নাম, জন্ম তারিখ, সব কিছু দিয়ে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো ভিডিওটা বড় করব না, বর্ডারে বসে ওয়েটিং রুমে ওয়েট করছি। এখনও আমাদের ছাড়া হয়নি, অনেক কিছু ইমিগ্রেশন বাকি রয়েছে। আর বর্ডারের ওয়েটিং রুম থেকেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি আসছি বাংলাদেশের নিত্য নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।